হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি ভালো। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, পুরোটা দেখো। তো রেসিপিটা হচ্ছে কাবুলি ছোলার ঘুগনি। তো খুবই সিম্পল একটা রেসিপি, কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও দেখার আগে সবাই একটা লাইক দিয়ে দেখো, কারণ লাইকটা কম আসছে। আমি যার ভিডিও দেখি না কেন সবার ভিডিও লাইক দিয়ে দেখি। তো চলো কিভাবে আমি রেসিপিটা বানিয়েছি তোমরা দেখতে থাকো। তো দেখো, এর জন্য আমাদের লাগবে, এখানে দেখো আমি কাবুলি ছোলাগুলোকে প্রেশার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে মাংস। তো মাংসটা অর্ডার করা হয়েছিল, খাওয়া হয়নি, তো ভাবলাম ঘুগনিতে দিয়ে দেব। আর এখানে একটা পেস্ট আছে, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা একসাথে মিক্সচারে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে নুন, হলুদ, আর রান্নাটা সর্ষের তেলে করছি। আর আমাদের লাগবে গরম মশলা পাউডার। তো এই দেখো, গরম মশলা পাউডার ইউজ করব। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিয়েছি। তো তেলটাও গরম হয়ে গেছে, এবার আলুর টুকরোগুলোকে দিয়ে দেব এর মধ্যে। তো আলুগুলোকে নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেব। তো মোটামুটি ফ্রাই করব, বাকিটা গ্রেভিতে সেদ্ধ হবে। তো এই দেখো ফ্রাই হয়ে গেছে। তো এবার এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব, যেটা আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা ছিল। তো ওই পেস্টটা দিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে নুন দেব, নুনটা পরিমাণ মতো দেব, পরে লাগলে আবার দেব। হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো কালারটা কত সুন্দর এসছে। এর মধ্যে দেখো মশলা জলটা দিয়ে দিয়েছি। আর এখন দেখো এর মধ্যে ছোলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা আরও শুকাবে, ড্রাই করব। এখন দেখো মাংসগুলোকে হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে এর মধ্যে অ্যাড করব। দেখো জলটা শুকিয়ে গেছে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটাকে। এই দেখো ড্রাই হয়ে গেছে। এখন দেখো এর মধ্যে গরম জল অ্যাড করেছি। আগেই তো বলেছি গরম জল দিলে রান্না টেস্টি হয় বেশি। তো আমি সবসময় গরম জলটা ইউজ করি রান্নাতে। আর দেখো ঝোল ফুটে উঠেছে। তো আরও ড্রাই হবে, একটু ঝোল রাখবো, বেশি মাখো মাখো করবো না, মোটামুটি ঝোল রাখবো। তো দেখো এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা একটু কম হয়েছে। দেখো কালারটা কত সুন্দর এসছে। এখন দেখো এর মধ্যে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি নামানোর আগে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইটুকুই গ্রেভি রাখবো। তো দেখো
এবার নামিয়ে নেব। আমাদের রেডি হয়ে গেছে কাবুলি ছোলার ঘুগনি। তো এবার এটা সার্ভ করব। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। নতুন বন্ধুরা যারা ভিজিট করছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। তো এটা তোমরা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে পারবে, দারুণ লাগে খেতে। তো আজকের মতো এখানেই শেষ করছি রেসিপিটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।